রাজ্যসভায় তৃণমূল যে প্রার্থী করে সবই চাওয়া পাওয়ার উপর নির্ভর করে। ভালো করে তালিকা দেখলে বোঝা যাবে দুজন আরএসএস আর দুজন তৃণমূলের লোক। এইভাবেই তোপ দাগলেন সুজন চক্রবর্তী। আপনারা জানেন রাজ্যসভার প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। এবার এই নিয়ে প্রতিক্রিয়া দিলেন সুজন চক্রবর্তী। ঠিক কি বললেন শুনুন। রাজ্যসভায় তৃণমূলের যে চারজন প্রার্থী হয়েছেন সেটা নিয়ে খুব বলার বেশি আমার আগ্রহ নেই, কিন্তু পশ্চিমবাংলার আমজনতার কোনো রিপ্রেজেন্টেশন যে তাতে নেই এটা একেবারে দিনের আলোর মতো স্পষ্ট। এর মধ্যে দুজন বঙ্গভাষী হলে দুজন বঙ্গভাষী নয় সেটাও স্পষ্ট। ফলে বাংলা এবং অবাংলা মিলমিশ করে একটা কিছু বন্দোবস্ত যদি করতে হয় ঠিক তেমন করেই বিজেপি এবং তৃণমূল মিলমিশ করে করতে হবে। ফলে বিজেপির বাবুল সুপ্রিয় তৃণমূলে এসে আবার তৃণমূলের এখন সাংসদ হবেন। ঠিক তেমন করেই আরএসএস ব্যাকগ্রাউন্ডের গুরুস্বামী সবাই জানেন, তাকে আবার মুখ্যমন্ত্রী অবশ্যই একটা প্রাইজ পোস্টিং দেবেন। 4-2 যদি বাংলার বাইরে হয়, 4-2 তাহলে তৃণমূলের অংশ হিসেবে বিজেপির হবে কি আরএসএস এর লোক হবে, এটা নিয়েও কোনো সন্দেহ নেই। কিন্তু সব মিলিয়ে যে যাই বলুন না কেন, বাংলার আমজনতার কোনো রিপ্রেজেন্টেশন না, নেই, থাকবার কোনো কারণও নেই। সবাই বুঝতে পারছেন দুজন বঙ্গভাষী তো দুজন বঙ্গভাষী না, এবং মুখ্যমন্ত্রীর পাঠ